শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নার্সারি রোড, নতুন বাস টার্মিনাল, কোদালিয়া, টাঙ্গাইল। আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন, সহকারী অধ্যাপক, নাক কান ও গলা বিভাগ, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল। আমার রোগী, ওনার কানে একটি ধান গিয়েছে। দর্শক, এখন ধানের সিজন, ধান কাটা, ধান মাড়াই করা এবং ধান ওঠানোর সময়। এই সময়টাতে এই ঘটনা কিন্তু প্রায়ই ঘটে থাকে। দেখা যায় যে ধান যখন ছাড়ানো হয় বাড়ি দিয়ে বা মেশিন দিয়ে, তখন এই ধানগুলো যে ছিটকে ছিটে দূরে গিয়ে পড়ে, তখন কিন্তু অনেকের ক্ষেত্রেই কানের ভিতরে এটি চলে যেতে পারে। আবার শিশুরা যখন উঠানের মধ্যে ধান নিয়ে খেলা করে, তখনও কিন্তু নিজে নিজেই নাকের ছিদ্রে বা কানের ছিদ্রে এটি দিয়ে দিতে পারে, অথবা এক শিশু অন্য শিশুর নাকের ভিতরে বা কানের ভিতরে কিন্তু এগুলো দিয়ে দিতে পারে। এই ধরনের ঘটনা এই ধানের সিজনে কিন্তু প্রায়ই ঘটে থাকে, নাকের ভিতরে কানের ভিতরে ধান চলে যাওয়া। এরকমই একটা ঘটনা ঘটেছে আমার রোগীর ক্ষেত্রে। আপনার বাড়ি কোথায়? কোথায়? খারজানা। আচ্ছা, আমরা এখন ওনার এই ধানটি বের করব কান থেকে। ব্যথা পাবেন না, হ্যাঁ, নড়াচড়া করেন না, একটু সহযোগিতা করেন, খুব সহজেই আনা যাবে। হ্যাঁ দর্শক, এই ধানের সিজনে বিশেষ করে শিশুদেরকে সাবধানে রাখতে হবে যেন তারা কানের ভিতরে এই ধরনের দুর্ঘটনা না ঘটায়। এদিকে নিয়ে আসো। এই যে একটি ধান, এই ধানটি ওনার কানে গিয়েছিল, এটি বের করে দিলাম। দর্শক, এই ধানটি বের করলাম, এই একটি ধান, এই ধানটি ওনার কান থেকে বের করা হয়েছে। দেখি আরো আছে কিনা। আর কোনো ধান দেখা যাচ্ছে না। আর কোনো কিছু নেই। দর্শক, এই ধানের সিজনে বা যে কোনো ফসলের সিজনে একটু শিশুদেরকে সাবধানে রাখতে হবে যেন তারা নাকের ছিদ্রে কানের ছিদ্রে না দিয়ে দেয়, এবং বড়রাও একটু সতর্ক থাকতে হবে যেন অসাবধানতা বশত নাকের ছিদ্রে বা কানের ছিদ্রে কোনো শস্য ঢুকে নেওয়া যায়, তাহলে কিন্তু এটি একটু বড় ধরনের সমস্যাও হতে পারে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।